জব নিউজ বাংলার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি হলো বাঁকুড়া 2024 সালে আইসিডিএসের ফর্মটি কিন্তু বার করে দিয়েছে। কি কি পদ রয়েছে, বয়স সীমা কী চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, লাস্ট ডেট কবে, এর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। রিক্রুটমেন্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওগুলো দেখছো ডিস্ট্রিক্টটি কিন্তু কমেন্ট করে দিও, যাতে এই ডিস্ট্রিক্টের নোটিফিকেশান বা কোনো আপডেট বেরোলে আমি সঙ্গে সঙ্গে আপডেট দিতে পারি। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে এসেছি আমরা বাঁকুড়ার ওয়েবসাইটে। তো বাঁকুড়ার এই ওয়েবসাইটটা পাবে কোথায় তোমরা? যদি ওদেরকে কী করতে হবে, প্রথমে কিন্তু তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন হবে, তো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, ওই ক্লিক করে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু ওইখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো। ওইখান দিয়ে তোমরা ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পর আমার মতো এরকম ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফ AWW অ্যান্ড AWH জুলাই 2024 পাবলিশ হয়েছে। ডেটটি দেখতে পাচ্ছ 18/7/2024। 18 তারিখে কত হয়েছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে এক এক করে। রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা, শিমলাপাল, তালডাংরা, জয়পুর, কতুলপুর, সোনামুখী, ঠিক আছে। এইগুলি কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে। এবং এর অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাবে? অ্যাপ্লিকেশান ফর্মটি যে দেখতে পাচ্ছ নিচটাতে লেখা আছে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম বলে। বোঝানোর জন্য আমি একটা নোটিশ ডাউনলোড করলাম এই রায়পুর ব্লকের, ঠিক আছে। বাঁকুড়া দেখতে পাচ্ছ রায়পুর ব্লকের আমি একটা ডাউনলোড করেছি। এই যে এই পাশে যে মেমো নাম্বারটা দেখতে পাচ্ছ 340 নাম্বার, ঠিক আছে। তারিখটা 18/7/2024। এরপরে এইখানে দেখতে পাচ্ছ কর্মীদের ভাতার পরিমাণ কত হয়েছে, 4,500 টাকা, ঠিক আছে। সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মী পদের শূন্য পদ রয়েছে। এরপর প্রথমে প্রজেক্ট নাম কি রয়েছে, নামে কতগুলো রয়েছে। এখানে শূন্য পদ কটা রয়েছে? 4টির মধ্যে কোন কোন কাস্টে কতগুলো পাবে এখানে দেখতে পাচ্ছ। তপশিলি জাতিদের রয়েছে 1টি, তপশিলি উপজাতিদের রয়েছে 1টি এবং অন্যান্য ব্যক্তিদের জন্য 1টি। কিছু সহায়িকা পদে মোট শূন্য পদ কটি রয়েছে? মোট শূন্য পদ রয়েছে 2টি, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গাতে কতগুলো করে রয়েছে। প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে, ঠিক আছে। এবার ন্যূনগত শিক্ষা যোগ্যতা কত রয়েছে? ন্যূনগত শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে এই জবটি কিন্তু পেয়ে যাবে। সাধারণত যে কোনো SC ST OBC PWD এদের জন্য কোনোভাবেই কোনো শিক্ষাগত ছাড় দেওয়া হবে না। সবার জন্য কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এই জবটি পেয়ে যাবে, ঠিক আছে। এর বয়স দরকার, আইসিডিএস ফর্ম ফিল আপের জন্য বয়স কত দরকার দেখতে পাচ্ছ। 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবং পরে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা কত নম্বরের থাকবে? লিখিত পরীক্ষা থাকবে 90 নম্বরের এবং তার সঙ্গে রয়েছে 10 নম্বরের মৌখিক পরীক্ষা কিন্তু দিতে হবে। সময় কত চেয়েছে? 2 ঘন্টা 40 মিনিট কিন্তু সময় দেওয়া হবে, ঠিক আছে। এবং প্রতিবন্ধীদের জন্য 40 মিনিট এক্সট্রা আরও দেওয়া হবে। আবেদনপত্রটি জমা করার শেষ তারিখ কিন্তু কত রয়েছে? 16/8/2024। শুরু কত তারিখ থেকে হয়েছে? 25/7/2024 থেকে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে প্রতিটি সরকারি কাজের ছুটি অনুযায়ী ছুটি থাকবে, ঠিক আছে। এবং দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু পত্রটি জমা নেওয়া হবে। জমা নেওয়ার স্থানটি কোথায় রয়েছে? বাঁকুড়া CDPO অফিসে তোমাদের কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। জমা করার টাইমটি হলো 12টা থেকে 3টার মধ্যে। এবং এরপরে কী কী তোমাদেরকে লাগবে, মানে কী কী ডকুমেন্ট লাগবে, 3 কপি ফটো কিন্তু লাগবে। এবং আবেদনপত্রের ফর্মটি পুরোপুরি পূরণ করা থাকতে হবে, ঠিক আছে। এবং কালো নীল কালিতে আবেদনকারীর নাম সম্পূর্ণভাবে সহায় স্বাক্ষর স্পষ্টভাবে করতে হবে। প্রমাণপত্র দেওয়ার জন্য তোমার একটা মাধ্যমিকে এডমিট বা যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা দিলেও চলবে। মানে নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার একটি ডাক টিকিট লাগানো 2টি খাম লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো না থাকলে কিন্তু বাতিল করে দেবে, ঠিক আছে। এটাতে এখান থেকে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আমি প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখিয়ে দিচ্ছি, তার কী কী ফর্ম, মানে কী কী জন্য ফর্মটা ব্যবহৃত হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের দুটোর জন্য কিন্তু এই ফর্মটাই কাজ হয়ে যাবে।
ফর্মটি কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু বাতিল করে দেবে। সঙ্গে কী কী সার্টিফিকেট বা কী কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে বললাম। আর ওটা কিন্তু অ্যাপ্লাই করার পর তোমরা জমা কোথায় দেবে, জমা দেওয়ার জায়গাটা হলো যে কোনো মানে তোমাদের ডিস্ট্রিক্টে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেমন সিজিপি অফিসে জমা দিতে হবে। এরপরে তোমাদের নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যে জায়গাতে জমা দিতে বলবে সেই জায়গাতে জমা দেবে, ঠিক আছে। যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করে দেবে, যাতে ওই ডিস্ট্রিক্টের কোনো যদি নোটিফিকেশান বার হয় আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো জয় হিন্দ বন্ধুরা।